হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে আজকে বিছানা টিছানা আগেই গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে ঝাড়ফাট দিয়ে দিচ্ছি ঘরে। অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে, কী বলতো একটু ঘুমিয়ে গেছি বলতে ছেলের টিউশনি ছিল, তখন যেতে পারিনি। আর ঘুমিয়ে গেছি, কুলার চলছিল, ফ্যান চলছিল, অ্যালার্ম বেজেছে, শুনতে পাইনি। তাড়াতাড়ি উঠেছি কিন্তু টিউশনি ছিল 5:30টায়, আর 6টা পার হয়ে গেছিলো। তার ছেলে টিউশনি যাওয়া হয়নি, ছেলে বাড়িতে আছে। এই দেখো আমি তো ঘরের কাজগুলো চুকিয়ে আর রান্নাটা বসিয়ে দিলাম। আমি পার্লার যাব, ছেলে স্কুলে যাবে। আর এই যে ইঁচড়টা বলি কেটে নিই। ইঁচড় কী বলতো কাটতে গেলে এবার তেল লাগে না, তো দেবে ভালো করে তেলটা দিয়ে দিলে কী বলতো আর লাগে না চিটটা, বুঝতে পারছো সবাই তো এখন। আর এখন ইঁচড়ের সিজন, আর ইঁচড়টা ভাল লাগে খেতে, আমার তো ভাল লাগে। আমার ছেলে তো খেতে চায়নি, কিন্তু তাও একটু একটু করে মুখে ভরে দিই, খায়। আর এই টেবিলটা দেখছো কবে থেকে নোংরা হয়ে গেছে, ভাবছি কাচবো। এতগুলো সে বই খাতা সকালে হয়নি, এখন তো বুঝতে পারছো অনেকটা বেলা। আর এখন 7টা 6টা মানেই এখন এত রোদ বার হয়, এখন 9টা মানেই তোমার মনে হবে জানি 12টা 1টা বাজছে, এত গরম এত রোদ পড়ে গেছে। তবে না, এগুলো কিছুগুলো ওই জামা প্যান্টগুলো কিছুগুলো ভিজিয়েছি, আর এইগুলো একটু চাদরটা ওই টেবিল কয়টা কবে থেকে কাচবো। আরও বাকি ওই টেবিলটা হলো নি। তখন দেখি কালকে রবিবার আছে, কালকে তখন করে দেবো, কেচে দেবো। আজ তো শনিবার, যতটা পারলাম একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর ও তো করে, যত্ন রাখে, কিন্তু বলবো না যে রাখে না। ওই দেখো ছেলে বলছে আমার শরীরটা ভালো লাগছে না, দেখছো ওই যে বুক ব্যথা করছে, শুয়ে আছে, বইটা খুলে মানে শুধু বসে আছে, পড়েনি। হ্যাঁ বুঝতেই পারছো, পড়াশোনা করেনি। আর ওই কী বলতো বইটা খুলে আর বসে আছে, শরীর ভাল লাগছে না একবার করে বলছে, আর একবার করে শরীর ভাল লাগছে। তবে যখন ভাল লাগছে তখন তো একটু পড়তে হবে। তারপরে একধারে দেখতে পাচ্ছি, একধারে রান্না হচ্ছে, একধারে আমার সব কাজ হচ্ছে। ইঁচড়ের তরকারিটা করব, বাকি ডাল করেছি। আর কালকে কুমড়ো আর চাটনি আছে, পুদিনা পাতা তেঁতুল দিয়ে না টমেটো দিয়ে বেশ সুন্দর চাটনিটা করেছিলাম। তাই বলে না, আর একটু এই জলের মধ্যে দেখছো আমি কি দিচ্ছি বলে তো, মশলা তো গুঁড়ো মশলা না, একটু জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কী বলতো বেশ ভালো হয়। তাহলে ওটা একটু ভিজিয়ে দিলাম হলুদ দিয়ে, বা হলুদ দিলাম, জিরে ধনে আর একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি তো, তাহলে ওই জন্য একটু সামান্য গুঁড়া লঙ্কাটা দিলাম। তারপরে এই যে চাটনিটা তোমার হচ্ছে। চলো এইটা করতে করতে তোমাদের সঙ্গে করি, কথাটা বলে নিই। দেখো আর এই তো দেখছো মশলাটা একটু কিছুক্ষণ 2-4 মিনিট, বেশিক্ষণ তো সময় হয়নি ভিজাতে, একটু কিছুক্ষণ ভিজিয়ে নিই। ভিজিয়ে পরে আর সকাল সকাল যদি চান রান্না পুজোটা এটা হয়ে যায় না, তাহলে গোটা দিন অনেকটা ফাঁকা থাকে। আর সকাল থেকে মনে হয় আমার যেমন পুজোটা তাড়াতাড়ি যেমন হয়ে যায়, বাকি কাজগুলো রান্নাটা পরে করলেও তোমার চলবে, কিন্তু আমার পুজোটা না একটু দেরি হয়ে গেলে বা 9টা পার হয়ে গেলে 10টা পার হয়ে গেলে আর ভালো লাগেনি। আমি এই যে আর আমরা কী বলতো খুব একটা রিচ মা বেটা খাইনি, যত কম তেল মশলা দিয়ে করা যায় আমরা ততই কিন্তু করি। আর খুব বেশি যে সবজি এখন গরম পড়ে গেছে, 1টি বা 2টি হলে বেশ ভালো, যে অনেকগুলো এজি তরকারি সবজি ভাল লাগে না। আর ভাতটা দেখেছো ফুটে পড়ে নামানো আছে, ওটা তোমার এবারে করতে হবে। আর এই যে তা করতে করতে আমি বলি এরপর চানে ঢুকে যাই, চানটা করে আসে তোমাদের সঙ্গে আমি করছি। পুজো করতে হবে বললো না, পুজোটা খুব তাড়াতাড়ি করব। তা পুজোটা করে পরে আর এই যে ছাদে তোমার কাপড়গুলো একেবারে মেলে এসে পরে ফুল তুলবো, তারপরে পুজো করব। আর যদি কেউ জানো যে পুজো চান করার পরে কি ফুল তুলতে নেই বা সকাল তুলতে হয়, আর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেবো। আর ধুনো চিটে কী বলতো, কাল ধুনো দিয়েছিলাম, ওটা একটু হয়ে গেছে। আর ঠাকুরের জন্য না আমি সাবন কচবাইট একটু আলাদা করে রেখে দিই। আর এই ধনুটা না নতুন নিলাম, বেশ ভাল লাগে। আমি ঠাকুরের একটা একটা করে জিনিস করছি, সবগুলো যেন একসঙ্গে তো কেনা সম্ভব হয়নি। আর এই যে পুজোটা করে নিলাম, তারপরে চলো তোমাদের সঙ্গে বাকি পুজোটা দেখাই। আর হয়তো দেবে সন্ধ্যাবেলায় কী বলতো পার্লারে থাকি তো, সব দিন সন্ধ্যায় ধুনো দেখালে বেশ ভালো হয়, আমি কিন্তু দিনের বেলায় দেখাই, আমার বেশ ভাল লাগে। আর পুজো করলে দেখবি যত পজিটিভ এনার্জি মনে হয়, বেশ মন তন এত ভালো লাগে যে গোটা দিনটা ঘরটায় কী একটা হলো। আর পুজো না হলে মনটা এত খারাপ লাগে, যে মনটা ঘরটা যেমন একটা কিছু একটা হয়নি ওই রকম মনে হয়। গোটা চারিধার আমি ধুনো ছড়িয়ে দিলাম,
বেশ ভাল লাগছে। পূজা আর আমার সকালে পুজোটা একটু বেশ ভালো করে করি। আর হনুমান